নারায়ণগঞ্জে ব্যবসায়ী কাউসার ও তার পিতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের হাটাপো বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত 5 ব্যবসায়িক দ্বন্দ্বে দুর্বৃত্তরা দোলন নামের এক ব্যক্তিকে জখম করেন। কিন্তু এই ঘটনায় উদ্দেশ্যপ্রণীতভাবে সমাজে বাদী একটি প্রভাবশালী মহলের নিধনে এলাকার ব্যবসায়ী কাউসার ভূঁইয়া, তার পিতা আওলাদ ভূঁইয়া সহ এলাকার কিছু সাধারণ মানুষকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে বক্তারা বলেন, এই কাউসার বাহিনীকে মিথ্যা মামলা, তার আব্বার নামে মিথ্যা মামলা, তার ফ্যামিলিকে হয়রানি করা, তার বাড়িঘর ভাঙচুর এবং নিরীহ মানুষের ভাঙচুর যারা করেছে তাদেরকে সামাদ গুন্ডা বাহিনীর সুষ্ঠু বিচার চাই এবং অতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই। 5 তারিখের পর থেকে সামাদ বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রমে এই বৃহত্তর হাটাপোর লোক অতিষ্ঠ হয়ে গেছে। অতি বিলম্বে সামাদ ভূঁইয়াকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার এবং এর দৃষ্টান্তমূলক সামাদ বাহিনীর দৃষ্টান্তমূলক আমরা ফাঁসি এবং শাস্তি চাই। এই সামাদ বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমে পুরো আতলাসপুর এলাকাবাসী অতিষ্ঠ। আমরা এর সুস্থ বিচার দাবি করছি আমরা এবং তার কঠিন শাস্তি দাবি করছি। মামলার সঠিক তদন্ত সাপেক্ষে কাউসার ও তার পিতার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।